আমাকে যুদ্ধের যন্ত্রপাতির কথা জিজ্ঞেস করে অস্ত্রের নাম থেকে তাকে থাকলাম। তারপরে আমি চেয়ারম্যানকে বললাম যে আপনার সাথে বলবো, তাই না? আর প্রথম যে আমার অগ্রসর কি ক্যাডার সার্ভিসে আসতো, সিএস, পরে সিএসপি, বিসিএস, মানে এটা সুপরিয়র জব। সেখানে আমি দেখতাম পোশাক পরা, জুতা পরা, টাই পরা, পায়ে আঘাতে কিভাবে স্টেপ দেয়, এদের সব দিকে যাচাই করা। তারপরে তো লেখাপড়ার মান, মেধা করতো। আপনার মধ্যে জিজ্ঞেস করছেন যুদ্ধের স্টাইল কি, যুগল কি, তা আপনি সময় দেন, আমি কাজে নিয়ে সবগুলো দেখাবেন। আমার সাথে চলেন করে দেখাবেন। আমি এখানে মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণিত করতে আসিনি। আমি আসছিলাম, আমি মেধাগতভাবে এই জবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, প্রশাসনে হোক, ফরেন সার্ভিসে হোক, এডুকেশন হোক, সেখানে আমি যোগ্যতা অর্জন করছি না। তখন তিনি খুব চুপ হয়ে গেল। আমি তখন বললাম, পরের দিন আবার ডাকলো, তাদের না আপনি আমাকে ছিটিয়ে দিতেন না, বিকজ আমি নো মোর ইন্টারেস্টেড ফর জব। আমি জীবনে চাকরি করব না, আমি রাজনীতি করব, মানুষের কথা বলবো, মানুষের সুখ দুঃখের সাথে একাত্ম হবো, রাষ্ট্র গঠন করবো, রাষ্ট্রকে সুন্দর করবো, বসবাস করবো। সেই কারণেই আমি খুঁজে পেয়েছিলাম যে জিনিসটা জিয়াউর রহমানের মধ্যে। সেই কারণেই জিয়ার প্রতি আস্থা নিয়ে আমি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি জন্মের আগে রাজনীতি শুরু করি জাতীয়তাবাদ। কারণ জাতীয়তাবাদ মানে দেশপ্রেম। যার দেশপ্রেম নেই, যে সুবিধাবাদী, সে জাতীয়তাবাদী পারে না। অর্থাৎ আমার জাতির উপর আঘাত আসলে, আমার জাতির সংস্কৃতির উপর আঘাত আসলে আমি যদি প্রোটেক্ট না করতে পারি, আর যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে আমি জাতীয়তাবাদী না, আমি সুবিধাবাদী। আর এই জাতীয়তাবাদীর চেতনা বোধ সৃষ্টি হয় সংস্কৃতির জন্মনে, যখন আগ্রাসী শক্তির কারণে আমার সংস্কৃতি হুমকির সম্মুখীন করে, তখন সংস্কৃতি কর্মীরা মাঠে নামে। ঠিক আমার দেশের সীমান্তে আক্রমণ করে আমার সারা জাতি কি করে প্রোটেস্ট করার জন্য ইমোশনালি তার ইমোশনটা প্রকাশ করে, সেটাই কিন্তু জাতীয়তাবাদের লক্ষণ, যে সে দেশপ্রেমী। আর মুহূর্তের মধ্যে একটা জাতিকে একত্র করে ফেলে, এবং একাত্তরের শহীদ জিয়ার ছোট্টটা এটা স্বাধীনতা আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে একটা তাকে কিন্তু ধর্ম নির্বিশেষে, জাতির ভূমি নির্বিশেষে আমরা আমাদের মাতৃভূমিকে কারখানাদার মুক্ত হাত থেকে মুক্তি করার জন্য আমরা জীবন বাজি রেখে আমরা এটি হল কিন্তু জাতীয়তাবাদের মূল মন্ত্র। হ্যাঁ, মানে যে দেশকে ভালোবাসে, দেশের প্রতি যার কমিটমেন্ট আছে, সেই সত্যিকার তত্ত্ব একজন জাতীয়তাবাদী। আর এই জাতীয়তাবাদী শক্ত অবস্থানে নেয়, জাতি নানাভাবে যখন দুই জাতীয় দলের আক্রান্ত হয়, তখন জাতি একত্রিত করে তার মাতৃভূমি, তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, এই সব কিছু বেশি রক্ষা করতে চেষ্টা করে। এটি এই কারণে আমি যে ভালোবাসি, অন্তর থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং ঠিক তেমনি আমি জিয়াউর রহমানের জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনায় তার যে ছিল সততা, নিষ্ঠা এবং সাংস্কৃতিক অঙ্গনতার চরম ছিল। তিনি একটি সেবা করতেন না, একটা গান না শুরু না দিয়ে, অর্থাৎ একটা দেশ তো গান। কারণ তিনি যে মায়ের ঘরে জন্ম হয়েছে, জাহানারা ও রানী, একসময় ব্রিটিশ ভারতে আকাশবাণী কলকাতার নিয়মিত নজরুল গীতির দায়িত্ব। পরবর্তীতে চাকরির কারণে তিনি করাচি বেতার থেকে নিয়মিত গান লেখেন, নজরুল গীতিকে শ্রেষ্ঠ অর্জন করেছিলেন জাহানারা বেগম রানী জিয়া রহমান। তাহলে নিশ্চয়ই শিশু জিয়া মায়ের পরিধান শুনেছেন। সেই কারণে অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়েও মায়ের কণ্ঠটা তার হৃদয় থেকে হারিয়ে যায়নি।
দেখতে খুব কঠোর মানুষ ছিল, কিন্তু তিনি সবসময় এনজয় করতেন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে করতেন। সেই কারণে তিনি নতুন পুরীর আসর পৃথিবীতে চালু করলেন, যে নতুনদের সুযোগ গড়ে তোলো ওদেরকে। সেই নতুন পুরীর আসর থেকে অনেক শিল্পী সৃষ্টি হচ্ছে, অনেক সৃষ্টি কিন্তু এখন জিয়া রহমানকে গালাগালি করে, কিন্তু কিন্তু তারপরে বলতে হবে সৃষ্টি শিল্পের উল্লাসে জিয়া রহমান যে মন ছিল তিনি সৃষ্টি করে দিচ্ছেন, সেই সৃষ্টি তার বিরুদ্ধে বলুক আর যাই বলুক, তাকে সৃষ্টি করছেন, সেটা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে, এটা তো সত্য। সেই কারণে সব সৃষ্টি আপনার কাজে লাগবে না, কিন্তু সব সৃষ্টি কিন্তু কি যে যে জগতে সৃষ্টি হবে সেই জগতে সে অবদান